তো বিকেলে সানডে লাইন আপটা আজকে দেখতেই পাচ্ছ, দুটো ব্ল্যাক ভিতরি, একটা ম্যাট ব্ল্যাক, একটা গ্লোজি ব্ল্যাক আর একটা ব্লু। সিন দেখো ও ভাই, কি মজা আসছে ভাই, পুরো ফাঁকা রাস্তা। তুই তুই হু করে টেনে কেন বেরোলি এটা বল আগে। আমরা তো কতক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম বলতো। ভিডিও করবি না তো তাহলে? তো কি ভিডিও করতে? তোকে তো আমি বললাম যে গ্রুপ রাইডে বেরোচ্ছি, একসাথে ভিডিও করতে করতে যাবো। আরে গুরু, আমি তো ভাবলাম তুই ওই মোড়ের মাথায় দাঁড়িয়ে আছিস। সো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগার রামিজ অ্যান্ড ম্যানাদার ব্লগ। চলে এসেছি আজকে একটা নতুন ফ্রেশ ব্লগ নিয়ে। আর আজকে হচ্ছে সানডে, আর সানডে রাইডে বেরোবো না এটা কোনো দিন হয়? সানডে রাইডে বেরিয়ে পড়েছি বিকেলে। আর আজকের তাওয়াই বাঁচাবো হচ্ছে 4-5টা ভিতরি থাকবে। কটা কি আসবে আমি ঠিক জানি না, বলতে পারবো না কটা কি ভিতরি হবে আজকে আমাদের গ্রুপে। তো আজকে ভিতরির গ্রুপ নিয়ে রাইড হবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। আর হ্যাঁ, ইনস্টাগ্রামে ফলো করতে একদমই ভুলবে না। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো গাইস, বেরিয়ে পড়লাম রাস্তাতে। আর সানডের দিন বিকালবেলা বেরিয়ে পড়লাম। আর আমার সাথে ও যাচ্ছে, ওরও ভার্সন 3, আমারও ভার্সন 3। আর ইন্ট্রোতে বলেছিলাম যে আজকে 2-3টে ভার্সন 3 একসাথে যাবে। বাট তখন যখন ফোন করেছিলাম তখন বলেছিল যে হ্যাঁ যাবো, এই ওই জায়গায় একটা ঠিকও হলো সেই জায়গাটা যাওয়ার জন্যে। আর তারপরে এখন যখন ফোন করছি এখন বলছে যে না আজকে যাবো না, বাদ দে। তো এটাই হয় ভাই, সবাই পেছন থেকে হাল ছেড়ে দেয়, আর কিছু বলার নেই। আর একটু টানবো আজকে রে। সো গাইস, আজকের একটু সানডে রাইড তো ক্রেজি হতে চলেছে আজকে ভাই। আজকে তাওয়াই রাইড হবে। সো গাইস, টানটা সেরকমভাবে উঠলো না, কারণ পেছনে বন্ধু বসেছিল, তো সেই জন্যে টানটা সেরকমভাবে ওঠেনি। ও যদি না থাকতো, পেছনে ভাড়টা যদি না থাকতো না, আজ 100 রানিং ছিল। তো আর এখন এই যে হেলমেটে সেট আপ করছে, বলছে ভিডিও বানাবে, তাই জন্য হেলমেটে এখন সেট আপ করে নিচ্ছে। সো গাইস, আমাদের সাথে আরেকটা রাইডার অ্যাড হবে। তো সে আমার ওই যে সামনে যে বন্ধুরা ছিল, তো তারই বন্ধু। ও ফোন করেছিল, বললো কি তোরা যাচ্ছিস রাইডে, তাহলে চ আমিও যাবো তোদের সাথে। ভালোই হলো, বলেছিলাম, কথা দিয়েছিলাম যে 4-5টা যাবে। তো 4-5টা আর দেখাতে পারবো না, অন্তত 3টে তো দেখাতে পারবো। তো 3টে নিয়ে আজকে একটু টার্ন আউট মারবো। আর সানডের দিনে না মুড পুরো ফ্রেশ থাকে, আর সবার কাজের ছুটি থাকে। তো মুডটা একটা আলাদাই রকম কাজ করে, বিশ্বাস করো। যদি একটা হুইলি মারতে পারতাম বা স্টপই মারতে পারতাম না, তো শিওর স্ট্যান্ড দেখাতাম আজকে। তো সেরকম স্ট্যান্ড করে এরকম আমাদের গ্রুপে কেউ নেই। এরকম খুব খুঁজছি, খুব তাড়াতাড়ি একটা যদি এরকম একটা বন্ধু পেয়ে যাওয়া যায় তো ভালোই হবে। গ্রুপে অ্যাড করে নেবো, আর তখন তাহলে ভালো ভালো স্টপই দেখতে পারবে, হুইলি দেখতে পারবে। আর আরেকটা কথা ছিল যে আমি ফোন দিয়ে ব্লগ বানাই, আর ফোন দিয়ে ব্লগ বানিয়ে প্রায় 300 ফ্যামিলি কমপ্লিট করেছি। তো এইটা আমার জন্য একটা বড় অ্যাচিভমেন্ট। তোমরা যদি সাপোর্ট না করতে এটা কোনোদিনই হতো না। তোমরা সাপোর্ট করেছো বলে আমি আজ 300 ফ্যামিলি কমপ্লিট করতে পেরেছি ফোন দিয়ে ভিডিও বানিয়ে বানিয়ে। হ্যাঁ, যদি আমি চ্যানেলে শর্টস ছাড়তাম তো আমার এতদিনে হয়তো 1K হয়ে যেত। বাট আমি শর্টস ছাড়ছি না, আমি এটাকে পুরো একদম লং ভিডিওরই চ্যানেল করতে চাইছি টোটালি। তো থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে এত তাড়াতাড়ি 300 ফ্যামিলি কমপ্লিট করে দেওয়ার জন্যে। আর তোমরা যদি এরকমভাবে সাপোর্ট করো, পাশে থাকো, তো খুব শীঘ্রই একদিন 1K হবে, এটা ভরসা রাখি নিজের প্রতি। আর ভিডিও তো আমি কন্টিনিউ দিতে থাকবো। আর একটা খুব শীঘ্রই একটা গ্রুপের সন্ধানে আছি, তো কথা চলছে আমাদের যে কজন আছে, তো সবাই মিলে একটা গ্রুপ তৈরি করব ভাবছি। গ্রুপটা তৈরি হয়ে গেলে তো তখন তোমরা গ্রুপ রাইডের ভিডিও দেখতে পারবে। কি বলবো গাইস, ম্যানার্স বলে কোনো জিনিস নেই। একসাথে গ্রুপ রাইড করছি আর যে যার মতো আলাদা জায়গায় চলে এসছি। সব ছেলেগুলো কোনোদিন রাইডিং পার্টনার হতে পারবে না। এই যে একসাথে যাওয়ার কথা বললাম, ও একটা দিকে চলে গেল, ও একটা দিকে চলে গেল। একজনকে ফোন করছি, সে বলছে আমি ওখানে এসে দাঁড়িয়ে আছি। একজনকে ফোন করছি, আমি এখানে দাঁড়িয়ে আছি। আরে এরকমভাবে রাইড হয় নাকি? আমি তো ভাবলাম 3জন মিলে বার হয়েছে যে গেলে আজকে সানডের দিনে, তো ভিডিও করতে করতে যাবো আস্তে আস্তে। ও বাবা, এসে দেখি অন্য সিন হয়ে গেছে, যে যার মতো। সো
সো গাইস আজকে একটু অন্য লোকেশনের দিকে যাচ্ছি, তো একটু বানর টানর মারার প্ল্যানে আছে, তো এই জন্য একটু অন্য লোকেশনের দিকে যাচ্ছি। বাট এরকম করলে ভালো লাগে না, একসাথে রাইড করতে এসছি, একসাথে রাইড করবো তা না করে যে যার মতো সে তার আলাদা চলে গেলে আর ভালো লাগে না। মানে রাইড করার যে একটা মুড থাকে না, সেই মুডটাই হারিয়ে যায়। তোকে বললাম যে একসাথে যাবো, ভিডিও বানাতে বানাতে যাবো, ঠিক আছে? একা একা চলে গেলি কেন? তুই তুই হু করে টেনে কেন বেরোলি এটা বল আগে। আমরা তো মন্দির তলায় দাঁড়িয়ে আছি নাকি? কতক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম বলতো? তো তুই ভিডিও করবি না তো? তাহলে তো কি ভিডিও করতে? তোকে তো আমি বললাম যে গ্রুপ রাইডে বেরোচ্ছি, একসাথে ভিডিও করতে করতে যাবো। আরে গুরু, আমি তো ভাবলাম তুই ওই মোড়ের মাথায় দাঁড়িয়ে আছিস। চ চ, যেখানে যাবে 2 চোখ সেখানে যাবো, গিয়ে ঢুকে যাবো। এরকম করলে আমার গ্রুপ রাইড করতে ইচ্ছা করে না, জানিস তো, মনে হয় একা একা যাই। তো রাস্তাটাতে আজকে প্রথমবার ঢুকছি, আর রাস্তাটা দেখতেও বেশ ভালো লাগছে। এপারে ফিশারি আর এপারে মনে হচ্ছে খাল আছে, দুটো দেখতে, মাঝখানে দুটো সবুজ দুপাশে, আর মাঝখান থেকে একটা সোজা পিচের রাস্তা। তো রাস্তাটা দেখতে বেশ অসাম লাগছে। ওর থেকে একটু আননোন জায়গায় গিয়ে ভিডিও করব, কারণ প্রতিবারে একই জায়গায় ভিডিও করলে নিজেরই ভালো লাগে না, মানে একই টাইপের হয়ে যায় আর কি প্রতিদিন যদি একই জায়গায় ভিডিও করি। তো সেই জন্য আজকের একটু আননোন লোকেশানে যাওয়ার জন্য আসলাম, একটু গ্রাম সাইডের দিকে ঢুকলাম। কারণ কী বলো তো, শহরের দিকে তো শুধু গাড়ি ঘোড়ার চাপ, গ্যাঞ্জাম, হরেন টরেন এই সবের শুধু ভেতরে ইট পাথরের ভিতরে বন্দি। আর গ্রামের দিকে আসলে একটা ভালোভাবে নিঃশ্বাস নেওয়া যায়। সো এই যে ঝগড়াঝাটি করার পরে, বলার পরে, একটু চেঁচানোর পরে এই যে এবারে একটু আস্তে আস্তে যাচ্ছে, আর সবাই মিলে জুড়ে। আর আজকে আমাদের 3টে ভিতরি যাচ্ছে আমাদের সাথে। এবার মনে হচ্ছে যে না, হ্যাঁ একটা রাইড করছি। বাহ, জায়গাটা বেশ ভালোই জায়গা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এতক্ষণ পরে একটা ভালো রাস্তায় ঢুকলাম। ও ভাই, রাস্তাটা কি লাগছে, মনে হচ্ছে নতুন হয়েছে এটা। হ্যাঁ হ্যাঁ, সামনে একটা ভিতরি, আমি মিডিলে, আবার পেছনে একটা ভিতরি, আর সাইড থেকে বেরোচ্ছে দেখো। ওই ভাই ভাই, কি হলো এটা? কি ছিল? আরেকটার জন্য অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছিল ভাই, এটা কি ছিল? দাঁড়া, ওদের সামনে পাশে গিয়ে বলতে হবে যে একটু আসতে যাওয়ার কথা। আরে ভাই, জায়গাটা সেরা লাগছে ভাই, সেরা জায়গা। আরে বাস ভাই, কি মজা আসছে ভাই, পুরো ফাঁকা রাস্তা, ট্রেনে ভাই হেভি মজা আসছে। চলো, কিন্তু যদি রাস্তাটা একটু চওড়া হতো তো দেখতে আর একটু ভালো লাগতো, বাট রাস্তাটা সরু, তো সব কিছু ম্যানেজ করে নিয়ে চলতে হবে। তো গাইজ আজকে লাইন আপটা কিছুটা এরকম। তো বিকেলে সানডে লাইন আপটা আজকে দেখতেই পাচ্ছ, দুটো ব্ল্যাক ভিতরি, একটা ম্যাট ব্ল্যাক, একটা গ্লোজি ব্ল্যাক, আর একটা ব্লু। তো 3টে ভিতরি একটাই ফ্রেমে, আর এরকম একটা কিছু ব্যাকগ্রাউন্ডের সাথে। তো ব্যাপক লাগছে দেখতে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আরে সিন দেখো, তো গাইস আমাদের বার্নআউট টার্নআউট মারা হয়ে গেছে, আর সানডে রাইডে বেরিয়ে আজকে মোটামুটি ভালোই মজা হলো, ঝামেলা হলো, সব কিছু একসাথে হলো। তো ফটো ওঠানোর ছিল, তো সব কিছু কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সেফ ড্রাইভ, সেফ লাইভ অ্যান্ড টেক কেয়ার, বাই বাই।